আসসালামু আলাইকুম, আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো গণিত বইয়ের অধ্যায় ১ এর সব এমসিকিউ। ঠিক আছে, টাইপ ভিত্তিক ভাবে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি আমার এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে এই অধ্যায়ে তোমাদের আর এমসিকিউ নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে এখানে কি কি এমসিকিউ আমি তোমাদের জন্য রাখছি। দেখো, আমি এখানে সম্পূর্ণ অধ্যায়টার মাত্র ৩টা টাইপের এমসিকিউ রাখছি। তিনটা টাইপ হচ্ছে, এখানে একটা টাইপে এখানে রাখছি ৩টা অঙ্ক, টাইপ ২ তে রাখছি ২টা অঙ্ক, আর টাইপ ৩ এ রাখছি একটা অঙ্ক। আমি আশা করি তোমরা যদি এই ৩টা টাইপের অঙ্ক পারো ভালো করে, তাহলে সব কটা এখান থেকে কমপক্ষে তোমরা ৬০টা এমসিকিউ তোমরা পারবা এই ৩টা টাইপের মাধ্যমে। এই ৩টা টাইপের মাধ্যমে তোমার বইয়ে মানে অধ্যায় একে অর্থাৎ যে এমসিকিউ গুলো আছে, মানে ৬০টা এমসিকিউর কথা বলছি, সব কয়টা এমসিকিউ তোমরা দেখবা যে বিগত সালে কোনো না কোনো বোর্ডে এসেছে। ঠিক আছে, তো চলো আমরা দেখি কি কি আছে টাইপ একে। তো টাইপ একে আছে, দেখো যে কোন ধরনের সংখ্যা মূলদ না অমূলদ, এই টাইপের প্রশ্নটা সবচেয়ে বেশি। ঠিক আছে, তো আমরা দেখি যে মূলদ অমূলদ এটা নিয়ে এর পূর্বে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি। তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা দিয়ে রাখবো। ঠিক আছে, এখানে হচ্ছে দেখো প্রথম যে প্রশ্নটা বলছে যে কোন ধরনের সংখ্যা, সেই সংখ্যাটা মূলদ না অমূলদ। এটার জন্য তোমরা যে কাজটা করবা, এই সংখ্যাটাকে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা সংখ্যাটাকে ছোট করবা। ছোট মানে দেখো এখানে রুট ওভার, ক্যালকুলেটরের রুট ওভার উঠাইবা, উঠিয়ে তারপরে কি করবা, প্রথম হচ্ছে রুট ওভার উঠাইবা, তারপর হচ্ছে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে কি উঠাইবা দেখো তোমরা 5। এরপরে হচ্ছে তোমরা ভাগ দিবা, ভাগ আছে ভাগ দিবা, তারপরে কি দেখো 80 দিয়ে ব্র্যাকেট দিয়ে ইকুয়ালের চাপ দিবা। তোকে এখানে একটা যে মানটা আসবে, ঠিক আছে, এই মানটা দেখবা যে দশমিকের পরে কি আছে, দশমিকের পরে কি ধরো এটা 0 পয়েন্ট কত আছে, 5 আছে বা 4 আছে। ঠিক আছে, এই মানটা হবে 0.4। তো তোমরা দেখবা যে এইটা আছে, এটা তো দশমিকের পরে কয়টা আছে, একটা আছে। যদি এটা দশমিকের পরে অসংখ্য সংখ্যা হইতো এবং দেখা যাইতো যে কি অসংখ্য সংখ্যা, তাহলে কি হতো, এটা অমূলদ হইতো। যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা, তার মানে সেটা কি মূলদ, অর্থাৎ তোমার প্রথমটার আনসার হচ্ছে মূলদ। এইটার পরের যে দুইটা আলোচনা একই রকম। ঠিক আছে, তো দেখো পরেরটা কি বলছে, নিচের কোনটি মূলদ সংখ্যা। এই প্রশ্নটা কিন্তু এসেছে রাজশাহী বোর্ড ২০১৭ এবং চট্টগ্রাম বোর্ড ২০১৯-এ, আর পূর্বেরটা ছিল সিলেট বোর্ড ২০২৪ এসেছিল। এখন এখানে যে নিচের কোনটি মূলদ সংখ্যা, এটা কি করে বের করবা তোমরা। মূলদ বের করতে হলে তুমি প্রথমে এই মানটাকে ক্যালকুলেট করবা, করলে দেখবা যে দশমিকের পর অসংখ্য সংখ্যা এলোমেলো ভাবে আসতেছে। অসংখ্য সংখ্যা কিভাবে আসতেছে, এলোমেলো ভাবে, তার মানে এটা হচ্ছে অমূলদ। এইটাকে ক্যালকুলেটর করবো, দেখবো যে দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসতেছে এবং এলোমেলো ভাবে একই সংখ্যা বারবার আসতেছে না, তার মানে এটা হচ্ছে অমূলদ। এখানে দেখো এটাকে যখন তুমি ক্যালকুলেট করবে, দেখবা দশমিকের পরে অসংখ্য সংখ্যা আসতেছে, এটা এলোমেলো ভাবে, তার মানে এটাও কি অমূলদ। তাহলে তোমার এটা এটা তুমি দেখবা যে এটা ক্যালকুলেটর করো, করে দেখবো যে দশমিকের পরে সংখ্যাটা কি আসতেছে, নির্দিষ্ট আসতেছে। এগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা যাচাই করবো। ঠিক আছে, ওকে, তার মানে এটা হচ্ছে মূলদ। এরপরের যেটা আছে দেখো, নিচের কোনটি অমূলদ সংখ্যা। এর একটু আগে আমি বলছি যে তুমি দেখবো যে দেখো এটা দশমিকের পরে কয়টা সংখ্যা, একটা সংখ্যা, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলদ। এখন এটাকে ক্যালকুলেশন করো, করে দেখো, দেখবা যে এটা কি আসবে, এটা হচ্ছে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা আসবে, তার মানে এটা মূলদ। এইখানে দেখো এটাকেও যদি তুমি ক্যালকুলেট করো, এটাও দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা আসবে, অর্থাৎ একমাত্র এইটার ক্ষেত্রে কি আসবে না, দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা আসবে না, দশমিকের পরে দেখবো অসংখ্য সংখ্যা আসবে। তো এটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, দেখো তোমরা এই প্রথমটা বুঝছো কিনা, মানে মূলদ অমূলদ, যদি দশমিকের পরে একই সংখ্যা বারবার আসে কিন্তু অসংখ্য সংখ্যা আসে, সেটা হইব মূলদ। কিন্তু দশমিকের পরে অসংখ্য সংখ্যা আসবে, সংখ্যাটা তুমি গণনা শেষ করতে পারবে না, কিন্তু এলোমেলো হইতেইব, একই সংখ্যা আসতে পারবে না, সেটা হচ্ছে কি অমূলদ। আশা করি তোমরা এই টাইপ 1টা বুঝতে পারছো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইপ 2। এখানে যে প্রশ্নটা থাকে যে নিচের মানে এত এর সাধারণ ভগ্নাংশ কোনটি। সাধারণ ভগ্নাংশ আমরা এখানে হচ্ছে সবকটার ক্ষেত্রে সাধারণ ভগ্নাংশ কোনটি। ঠিক আছে, তো সাধারণ ভগ্নাংশ মানে আছে কিসে, আছে হচ্ছে দশমিকে, নিবা কিসে, সাধারণ ভগ্নাংশে আছে দশমিকে, তোমরা এটা করবা কিসে, সাধারণ ভগ্নাংশে। তো সাধারণ ভগ্নাংশে যখন তোমরা প্রকাশ করবা, তখন হচ্ছে এটাকে তোমরা কি করবা, তোমরা আছে কিসে, আছে হচ্ছে দশমিক ভগ্নাংশে, তুমি এটাকে করবা সাধারণ ভগ্নাংশে। ঠিক আছে, তো এটা করার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে তোমরা লক্ষ্য করো, এই যে অঙ্কটা আছে আমার কিন্তু দুইটা ফরম্যাট, আমাদের কয়টা ফরম্যাট, দুইটা ফরম্যাট সাধারণ করার। দেখো লব আর হচ্ছে হর। প্রথমে হচ্ছে তুমি কি করবে, এখানে যে কয়টা সংখ্যা আছে উপরে সব কয়টা সংখ্যা লিখে দিবা 2 3 4। তারপর এটা থেকে একটা জিনিস মাইনাস করবা, কোনটা মাইনাস করবো, এখানে হচ্ছে যে অংশটা আবৃত আছে উপরে, এই যে দেখো পুনঃপুনিক আছে না, এই একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা বাদে কি আছে এখানে 2 আর 3, এই 2 3টা তুমি বাদ দিয়ে দিবা। ঠিক আছে, এখন হর কি হবে, অর্থাৎ নিচে কি লিখবা, নিচে হচ্ছে প্রথমে তুমি দেখবা দশমিকের পরে কয়টা পুনঃপুনিক সংখ্যা আছে,
পৌনঃপুনিক সংখ্যা আছে একটা, তার মানে যতটা পৌনঃপুনিক থাকবে ততটা 9, একটা আছে একটা 9, দুইটা থাকলে দুইটা 9। এরপরে হচ্ছে দশমিকের পরে কয়টা অনাবৃত মানে পৌনঃপুনিক ছাড়া আছে, দেখো এখানে একটা আছে, একটা 0। তো যতটা পৌনঃপুনিক থাকবো ততটা 9, আর যতটা পৌনঃপুনিক ছাড়া থাকবো ততটা 0। দশমিকের আগে কতটা থাকবে এটা ডাজ নট ম্যাটার। ঠিক আছে, ওকে। এখন এখানে এখানে লক্ষ্য করো, এটা থেকে যদি আমি 2 3 বাদ দিই তাহলে কত থাকতেছে, দেখো তো 2 1 1। ঠিক আছে, আর নিচে হচ্ছে 9 0। দেখো এই 2 1 1 9 0 যেটা আছে এটা হচ্ছে আনস, এই যে এটা হচ্ছে আনস। ঠিক আছে, তো এরপরে হচ্ছে পরেরটা কোনটা, দেখো এত এর সাধারণ ভগ্নাংশ কোনটি, মানে একই প্রশ্ন, জাস্ট আমরা আরেকটু ভিন্নভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইখানে কি আছে, এখানে আমরা কিভাবে করব এই অঙ্কটাকে, এটাকে যদি তোমরা করো তো প্রথমে হচ্ছে এই যে উপরে যা আছে সব লিখবো। তো এখানে 0 0 একবারে বামে, তো জিরোর কোনো ভ্যালু নাই, আমরা বামে 0 লিখবো না। এখন এখানে মাইনাস কত হইব, দেখো এটা বাদ দিলে থাকতেছে কয়টা, এখানে সংখ্যা থাকতেছে 3টা, কিন্তু ভ্যালু আছে কি 1 এর, তো বাদ দিব আমরা 1। নিচে কি হবে, দেখো দশমিকের পর একটা আছে আবৃত, তো একটা নাই। ঠিক আছে, তো কয়টা আছে দশমিকের পর অনাবৃত, লক্ষ্য করো দুইটা আছে, তার মানে কি দুইটা 0। এখন এইটাকে যদি আমরা 12 থেকে 1 বাদ দিই তাহলে 11, আর হচ্ছে 9 0 0। এইটার মাঝে এই ফরম্যাটটা যেটা আসছে এটাই হচ্ছে আনসার, অর্থাৎ এইটা হচ্ছে আনসার। ঠিক আছে, এই ছিল আমার টাইপ 2। এরপর হচ্ছে টাইপ 3। তো দেখো টাইপ 3 তে কি আছে, লক্ষ্য করো টাইপ 3 তে কি আছে। তো টাইপ 3 হচ্ছে দেখো 42.18 পৌনঃপুনিক ইন্টু 0.28 পৌনঃপুনিক সমান কত। এটা হচ্ছে এই কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড 2020 এ আসছে, কুমিল্লা বোর্ডে আছে, সিলেট বোর্ডে আছে 2020 সালে। তো এই প্রশ্নটা তুমি কিভাবে করবে, এটার ক্ষেত্রে তোমরা তো গুণ করবা, ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবা, কিন্তু একটু ডিফারেন্ট হবে। তোমরা কি করবা, 4 এই যে দেখো 42 দশমিক কত 18 পৌনঃপুনিক মানে কি 18 তুমি এটা অসংখ্য লিখতে পারবো। ঠিক আছে, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে 0.28, এইটার উপর পৌনঃপুনিক, তার মানে কি তুমি 888 অনেকগুলো লিখতে পারবা। ঠিক আছে, তো অনেকগুলো লিখতে পারবা, কিন্তু এখানে দেখো আমি 6টা লিখছি, এখানে 6টা। তোমরা এই কয়টা লিখে ক্যালকুলেটর উঠে গুণ দিলে দেখবে যে তোমার আনসারটা চলে আসবে। আনসারটা হবে দেখো 12.185, যে অনেক সংখ্যা হইব 85 তাহলে শুধু 8 আর 5 এর উপর পৌনঃপুনিক দিলেই হচ্ছে, যেটা একই বারবার আসবে এটার উপর পৌনঃপুনিক দিলেই হচ্ছে। এইটা হচ্ছে আনসার। ঠিক আছে, তো আমি আশা করব তোমরা আমার এই যে এই অধ্যায় 1 এর যে সম্পূর্ণ অধ্যায়টা যে এমসিকিউ এর যে আলোচনাটা আছে তোমরা এই আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।